আল্লাহর নবী ইব্রাহিম খানা খাইতেছে। জিবরাইল আল্লাহর নবীর হুজুরের সামনে আইসা জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহু আকবার কাবীরা। বন্ধুগণ, জিবরাইল এই আওয়াজ দেওয়ার পরে এই আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে পয়গম্বর ইব্রাহিমের কানে পৌঁছে দিলেন। এবার জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই আওয়াজ শোনার পরে আর খানা খাইলেন না। খানা বন্ধ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ভিতর থেকে দরজা খুলে বাহিরে এসে দেখেন আল্লাহর এক বান্দা দাঁড়ায় আছে। বান্দা বলছেন আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর ডাকতে বলে, ও ভাই, তুমি এমন একটা আওয়াজ দিলা যে আওয়াজ আমার কানে পৌঁছার পরে আমি আর খানা খাইতে পারলাম না। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই রে, পারবানি পারবা, যে নাম উচ্চারণ করেছো, যে নাম আমার কানে পৌঁছার পরে আমি খানা খাইতে পারলাম না, আমি বাধ্য হয়ে বের হয়ে আসলাম। পাইবা আর একটিবার ওই নাম আমার সামনে শোনাইতে বলে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ওগো পয়গম্বর। জিবরাইল ওই জায়গায় জিবরাইল নাই, সাধারণ মানুষ। এই মানুষ ডাকতে পারে, ও পয়গম্বর ইব্রাহিম, তোমাকে আমি আর একবার আল্লাহর নাম শোনাইবো, বলো একবার শোনাইলে তুমি আমার কি দিবা? বলবেন সুবহানাল্লাহ, বলেন। জিবরাইল ওই লোক ওই মুরব্বি বলতেছেন, ও পয়গম্বর, তোমার আরেকবার শোনাইতাম ওই আওয়াজটা, কি দিবা আর বিনিময়? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডাকতে বলে, ও ভাই, একবার যদি আমাকে শোনাতে পারো, আমি ইব্রাহিমের যত রাজত্ব আছে আমি দুইটা ভাগ করে একটা ভাগ তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার ওই লোক মুরব্বি বলতেছেন, মানে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর সত্য বলছেন নাকি? আল্লাহর নবী ইব্রাহিম ডাকতে বলে, বাইরে ভাই, আল্লাহর নবীরা কোনদিন মিথ্যা বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল মুরব্বি সাইজা, এবার মুরব্বি ডাকতে বলেন, আমার সঙ্গে সবাই বলেন, মুরব্বি বলতেছেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সবচেয়ে বড় হয়। মুসলমান ওই মুরব্বি আল্লাহর নবীকে বললেন আল্লাহু আকবার কবীরা। এবার আল্লাহু আকবার কবীরা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দুই চোখ দিয়ে ঝর্ণার পানির মতন পানি পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, বাইরে ভাই, এমন মালিকের নাম আমারে শোনাইলা, আমার কলিজা কেমন মানে সিরা যা। ভাই, তোমার জবান বন্ধ রাখবা না, আমার আর একবার আমার মালিকের নাম শোনাইবানি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বি ডাকতে বলে, মানে ফেরেশতা জিবরাইল ডাকতে বলে, ও পয়গম্বর, ও ইব্রাহিম, আমি বিনিময় ছাড়া কাজ করি না। বলে, কি বিনিময় চান? বলে, শোনেন, আবার যদি আপনার মালিকের নাম আপনাকে শোনাই, এর বিনিময় আমারে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডাকতে বলে, ও ভাই, আর একবার যদি আমার মালিকের নাম আমারে শোনায়া দাও, আমি ইব্রাহিম আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। এবার ব্যক্তি বলে, সত্যই বলছেননি, সত্যই বলছেননি। এবার পয়গম্বর ইব্রাহিম বলে, ও ভাই, আগেই তো বলেছিলাম আল্লাহর নবীরা কোনদিন মিথ্যা বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার মুরব্বি জিবরাইল ডাকতে বলেন, আমার সঙ্গে সবাই আওয়াজে বলেন আল্লাহ, বলেন আল্লাহ।
আল্লাহ। মুরিবি এবার ডাকতে বলে পয়গম্বর শোনেন, আল্লাহু আকবার কবীরা। আবার পূর্বে কথা বললেন আল্লাহু আকবার কবীরা। এই আওয়াজ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কানে পৌঁছার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মানে বাচ্চা মানুষের মতন, ছোট বাচ্চাদের মতন হাওমাও করে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, বাইরে ভাই বন্ধ করবা না, পারবানি আমার মালিকের নাম আর একটিবার আমাকে শোনাই দিতে বলেন। সুবহানাল্লাহ। মুরবি ডাকতে বলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ভাই আমি বিনিময় ছাড়া কাজ করি না, এক এক করে দুইবার তোমার সমস্ত সম্পদ দিয়ে দিলা, আমি এবার তোমার মালিকের নাম তোমার শোনায় দিব, এর বিনিময়ে কি দিবা? আল্লাহর নবী ডাকতে বলে, ও মুরব্বি শোনেন, আর একবার যদি আমার মালিক আল্লাহর নাম, আমার রবের নাম আমার শোনাইতে পারো গো, আমি ইব্রাহিম যতদিন বাইসা থাকবো, যতদিন আল্লাহ আমার হায়াত দিব, ততদিন আমি ইব্রাহিম তুমি মুরবির গোলাম হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পয়গম্বর ইব্রাহিম এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ও পয়গম্বর আমি মূলত তো দুনিয়ার কোন মানুষ না, আমি ইব্রাহিম, শুনেন আমি হলাম আল্লাহর ফেরেশতা। জিবরাইল বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এবার ডাক পরিচয় দিলেন, বলে পয়গম্বর আপনার নাম যে আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কেন আল্লাহ আপনার নামে লকব খলিলুল্লাহ দিয়েছে? এত ভালোবাসেন আল্লাহর সঙ্গে আমি পরীক্ষা করার জন্য বলছিলাম, আল্লাহ পরীক্ষা করার জন্য আমাকে বলেছে, ওগো পয়গম্বর আপনি যে আল্লাহকে এত মহব্বত করেন, ভালোবাসেন, বুঝতে পারছি। পয়গম্বর আপনার সম্পদ লাগবে না, আপনি আমার গোলামি করবেন এটাও লাগবে না। ও পয়গম্বর বুঝতে পারলাম আপনি আল্লাহ তাআলার জন্য সমস্ত মানুষ থেকে, সমস্ত মাখলুকাত থেকে আপনি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করেন। বলে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। सुभान अल्लाह। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खुददार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो।